ইউটিউব অ্যালগরিদম কজন জানো? এই অ্যালগরিদমের বিষয়ে সারা জীবন তোমার চ্যানেল ডাউন হয়ে থাকবে নিচের দিকে। ইউটিউব অ্যালগরিদম কজন জানো এই অ্যালগরিদমের বিষয়ে? সো আজকে আমি ইউটিউব অ্যালগরিদম নিয়ে তোমাদেরকে বোঝাতে চলেছি যে ইউটিউব অ্যালগরিদমটা কি। কারণ ইউটিউব অ্যালগরিদমকে তোমরা যদি না চেনো তাহলে ভিডিও ভাইরাল তো দূরের কথা, সারা জীবন তোমার চ্যানেল ডাউন হয়ে থাকবে নিচের দিকে। ঠিক আছে, ডাউন হয়ে থাকবে। আর ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, কি কি কাজ মানে করে, সেটা যদি তোমরা একবার বুঝে যাও তাহলে তোমাদের চ্যানেল গ্রো হওয়ার থেকে কেউ আটকাবে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না, ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত তোমরা দেখো তাহলেই বুঝতে। তো আসি মেন কথা, ইউটিউব অ্যালগরিদম কি, কিভাবে কাজ করে, এটাই হলো এই ভিডিওর মূল উৎপত্তি। তো চলো শুরু করা যাক। ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা আমি প্রথমে বলছি। তো তোমার একটা ব্লগ চ্যানেল আছে, তুমি তোমার একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করলে, মিনি ব্লগ হোক লং ব্লগ হোক, ক্রিয়েট করার পর তুমি ভিডিও আপলোড করলে, একটা ভালো ভিডিও বানালে, মাই ফার্স্ট ব্লগ কি যাই হোক, একটা ভিডিও আপলোড করলে, ভিডিওটা আপলোড করার পর সব কিছু ভালো করে এসিও টেসিও করে ভিডিওটা আপলোড করে দিলে, ইউটিউব সব কিছু এবার তোমার ভিডিওতে চেক করবে যে ভিডিওতে সব কিছু ঠিকঠাক আছে নাকি, কোনো গড়বড় আছে নাকি, তুমি কোনো ভুল করেছো নাকি, কিংবা কোনো গাইডলাইন ভেঙেছো নাকি। ঠিক আছে, তো গাইডলাইন কি সেটা আমি পরে পরে বলছি, গাইডলাইন পলিসি কি আছে সেটা আমি পরে বলছি। প্রথমে আছে ইউটিউব অ্যালগরিদম। ইউটিউব অ্যালগরিদমকে তোমরা যদি না বুঝতে পারো তো তোমাদের লাইফ অন্ধকার হতে চলেছে, এটা একদম পুরো স্বাভাবিক। তো চলো আজকে ইউটিউব অ্যালগরিদমটা বুঝে নিই। তুমি একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছো, ব্লগ চ্যানেল ক্রিয়েট করার পর তোমরা যখন কন্টেন্ট আপলোড করেছো প্রথমবার ইউটিউবে, ইউটিউব তখন ওইটা 4-5 জায়গায় রিকমেন্ড করে। রিকমেন্ড মানে কি, ধরো কেউ টেকনিক্যাল ভিডিও দেখে, কেউ গেমিং ভিডিও দেখে, কেউ ব্লগ ভিডিও দেখে, কেউ কুকিং ভিডিও দেখে। ঠিক আছে, এই চারজন। তো ইউটিউব তখন তোমার ভিডিওটা চারজনের কাছে পাঠাবে, মানে যে কমিউনিটির লোক, যে কেউ কুকিং ভিডিও দেখতে ভালোবাসে, কেউ গেমিং ভিডিও দেখতে ভালোবাসে, কেউ টেকনিক্যাল ভিডিও দেখতে ভালোবাসে, কেউ ব্লগ, কেউ ফানি, তো সবার কাছে তোমার ভিডিওটা রিকমেন্ড করবে, মানে হোম স্ক্রিনে শো করবে। ঠিক আছে, কেমন ভাবে শো করবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, তোমরা যখন প্রথম ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে, আমি এটা মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাপোজ কেমন দেখেন। ঠিক আছে, তো কিন্তু এইসব ভিডিওগুলো চলে এসছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ গানের ভিডিও, কারণ আমি গান শুনি তাই গানের ভিডিও চলে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ লাইভ প্রুফ দেখেন। ঠিক আছে, এরকম যেমন চলে এসছে, মানে ফোনটা খুললেই সামনে চলে আসবে, ইউটিউবটা খুললে এরকম সবার সামনে চলে যাবে। যারা গেমিং ভিডিও দেখে তারা তো তোমার ব্লগ ভিডিও দেখবে না, তারা স্কিপ করে দেবে, হয়তো তেমন উপরে টেনে স্ক্রল করে দেবে। যারা কুকিং ভিডিও দেখে তারাও তোমার ব্লগ ভিডিও দেখবে না। এমন সবাই যখন কেটে কেটে দেবে, তখন যখন একটা ব্লগ ভিডিও যারা দেখে সে যখন তোমার ভিডিওতে ক্লিক করবে, তখনই অ্যালগরিদম বুঝতে পারবে যে হ্যাঁ এই ভিডিওটা ব্লগ ভিডিও ক্রিয়েট করে, মানে ব্লগ কন্টেন্ট ক্রিয়েটার যারা, মানে ভিউজার আছে, মানে দর্শকরা যারা ক্লিক করবে তোমার ভিডিওতে, ইউটিউব অ্যালগরিদম একটা রোবোটিং সিস্টেম, একটা কম্পিউটার। ঠিক আছে, সে কোনো মানুষ নয়। সে যখন বুঝবে যে হ্যাঁ একটা একটা মানুষ যে মানে ক্লিক করেছে তোমার ভিডিওতে, এবার সে কি ভিডিও দেখে দেখবে, ইউটিউব তার হিস্টোরিটা চেক করে দেখলো সে ব্লগ ভিডিও দেখে, তাহলে আরো যত মানে আরো 100 জন 200 জন যারা যারা ব্লগ ভিডিও দেখে তাদের কাছে তোমার ভিডিওটা পাঠাবে। ঠিক আছে, এবার তারা তোমার ভিডিওতে যত ক্লিক করবে তোমার ভিডিওতে তো ক্লিক থ্রু রেট বাড়বে, ইমপ্রেশন বাড়বে। যদি তোমার ভিডিওতে কেউ ক্লিক না করে, দু একজন ভিডিওটা ওপেন করলো, ওপেন করে কেটে দিল, ভালো লাগছে না, এরকম করে যদি দেয় তাহলে তোমার রিচ কেটে যাবে, আর তোমার মানে যে ইউটিউবে ইমপ্রেশনের পাঠাবে না, কারণ ইউটিউব মনে করবে যে এই ভিডিওটা কোনো কোয়ালিটিফুল না, একটি বেকার ভিডিও। ঠিক আছে, তো তাই জন্যই বলছি এটা ইউটিউব অ্যালগরিদমের কাজ। ঠিক আছে, তারপরে ইউটিউব অ্যালগরিদম আরেকটা জিনিস চেক করে, ইউটিউব পলিসি গাইডলাইন যেটা বললাম, ওটা হচ্ছে তুমি যদি ভিডিওর মধ্যে কোনো গালাগালি দাও, ঠিক আছে, তুমি যদি ভিডিওর মধ্যে কোনো মানে কাটা কোটা কিছু দেখাও, কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও যদি দেখাও, ঠিক আছে, তুমি একটা তোমার ভিডিওর মধ্যে কোনো জিমেল অ্যাকাউন্ট কিংবা কিছু একটা দেখিয়ে দিলে, এগুলো সব ইউটিউব পলিসির মানে রুলস এর বাইরে। ঠিক আছে, মানে নিয়ম লঙ্ঘন করা, এইগুলো তুমি যদি দেখাও, ঠিক আছে, তুমি এটা কোনো বাচ্চার হাতে একটা মানে বোমা হোক যাই হোক, ছুরি হোক, বোমা ছুরি এইগুলো যদি দিয়ে ভিডিও করাও, ঠিক আছে, তাহলে তোমার কি হবে, স্ট্রাইক চলে আসবে ভিডিও চ্যানেলে। ঠিক আছে, চ্যানেলটা ডিলেটও হয়ে যেতে পারে। তো এই হলো ইউটিউব অ্যালগরিদমের কাজ এবং রুলস। মানে সোজা কথায় বলতে গেলে তোমার ভিডিওকে হাজার হাজার লোকের কাছে পাঠানোই হলো ইউটিউব অ্যালগরিদমের কাজ। ঠিক আছে,
এবার যদি তোমার ভিডিওটা কোয়ালিটিফুল হয়, সবকিছু এসইও করো, ট্যাগ করো, সবকিছু একদম টাইটেল ট্যাগ এসইও সবকিছু করো, তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার মানে চান্সটা বেশি থাকে। এসইও এসইও এমন একটা জিনিস, ওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আর এসইও নিয়েও একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে মোটিভেট করলাম এই জন্য যে ইউটিউব অ্যালগোরিদম কি, কিভাবে তোমার ভিডিওটা লোকের কাছে পাঠায়, ঠিক আছে, আর কিভাবে লোকের ভিডিও তোমার কাছে পাঠায়, ঠিক আছে। মানে অনেক অনেক জায়গার ভিডিও, এর ভিডিও তার কাছে পাঠানো, তার ভিডিও এর কাছে পাঠানো, এটাই হলো তার কাজ, ঠিক আছে। তো ইউটিউব অ্যালগোরিদম শুধু দেখে কে কত ভালো কন্টেন্ট দিচ্ছে, তুমি রেগুলারিটি কন্টেন্ট দিচ্ছ নাকি। রেগুলার বলতে কি, রেগুলার বলতে তোমার প্রতিদিন যে ভিডিও দিতে হবে এটা কিন্তু রেগুলারিটি বলে না। রেগুলারিটি বলে তুমি যদি সপ্তাহে একটা দাও, সপ্তাহে একটা দাও, যদি মাসে একটা দাও ভিডিও, মাসেই একটা দাও। তুমি যদি মনে করো একদিন বাদে একদিন দাও, অর্থাৎ আজকে একটা ভিডিও দিলে, কালকে দিলে না, আবার পরশুদিন একটা ভিডিও দিলে, বা পরের দিন দিলে না, আবার পরের দিন একটা ভিডিও দিলে, এরকম মানে একদিন গ্যাপ রেখে রেখে দিলে, এটাও একটা রেগুলারিটি, ঠিক আছে। রেগুলার বলতে মানে যে প্রতিদিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, এরকম কোনো রুলস নেই। হ্যাঁ, প্রতিদিন মানে ভিডিও আপলোড করতে পারলে চ্যানেলটি গ্রো হওয়ার চান্স থাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার মানে চান্স থাকে আর কি। কারণ তারা প্রতিদিন ভিডিও আপলোড করছে, তুমি যত ভিডিও আপলোড করতে পারবে সেটা কোয়ালিটি কোয়ালিটি দেখতে হবে তোমার, ঠিক আছে। কোয়ালিটি, তোমার কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটো মানে সব থেকে মোস্ট পপুলার, ঠিক আছে। হয়তো তুমি মানে ডে বাই ডে ভিডিও দেওয়া চক্করে তোমার কোয়ালিটিটাই খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু ভিডিওটা লোকের কাছে পাঠাবে না অ্যালগরিদম, ঠিক আছে। তোমার কোয়ালিটির দিকে নজর রাখতে হবে যে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো আসছে নাকি, ঠিক আছে। তুমি তোমার রেয়ার ক্যামেরা দিয়েই করো, যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়েই করো, যে বড় মাইক লাগবে, আমার ভালো ফোন লাগবে। আমি তো তোমাদেরকে একটা মোটিভেট করার চেষ্টা করছি। দেখো আমি কি ফোন দিয়ে ভিডিও বানাই, ঠিক আছে, ভিভোর কি ফোন দিয়ে ভিডিও বানাই, সামান্য একটা ফোন, ঠিক আছে। তোমাদের এরকম একটা সামান্য ফোন থাকলেই একটা ভিডিও বানানো সম্ভব। আর এই যে মাইকটা, এই মাইকটা মাত্র একটা ওয়ান 100, ঠিক আছে, 100 টাকার মাইক। আমি পরিষ্কার বলতে ভালোবাসি, ঠিক আছে। কোনো গ্যাঞ্জাম না যে ভাই 100 টাকার মাইক দিয়ে ভিডিও বানাচ্ছি, পরে বলবো 1000 টাকার মাইক, 10,000 টাকার, ওরকম না। মাত্র একটা 100 টাকার মাইক দিয়ে শুরু করো। যদি মাইক না থাকে হেডফোন দিয়ে, হেডফোন যদি না থাকে শুধু ক্যামেরার ফোনের ফোনের যে মাইক আছে ওখান দিয়ে শুরু করো। কিন্তু হ্যাঁ, শুরু করো ভাই, ঠিক আছে। জীবনে আগাতে গেলে শুরু করতে হবে। লোকে অনেক কথা বলবে, কিন্তু সেই কথা মনে করে ভিডিও বানাবো না। এই দেখো পাগলা হয়ে গেছে, ফোনের সামনে বক বক করছে এরকম, তোমার ফোনটা ধরে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। পিছন থেকে সবাই হাসবে যে এই দেখ একটা পাগলা কি ভিডিও করছো, কোনো মানে ইয়ে আছে। কিন্তু শোনো, যখন তুমি গ্রো করবে না, যখন তুমি গ্রো করবে, তখন তোমাদের মানে যে যে লোকগুলো তোমার মানে যে লোকগুলো তোমাকে অবহেলা করতে একসময় বলতে এটা কি ভিডিও করে, তারাই একসময় না বলবে না ভাই এই ছেলেটা দেখাচ্ছে বাড়ি বসে টাকা ইনকাম করে দেখাচ্ছে, ঠিক আছে। টাকা যদি ইনকাম করতে চাও ইউটিউবে, তাহলে আমার দুবাই যে সব ভিডিওগুলো আছে সবগুলো দেখতে পারো, সব শিক্ষণীয় ভিডিও, ঠিক আছে। যে দুটো ভিউজ কামানোর জন্য, দুটো পয়সা কামানোর জন্য তোমাদেরকে মিথ্যে উপদেশ দেবো, এরকম মন মানসিকতা আমার নেই, ঠিক আছে। এইটুকুনি বলবো, মন থেকে বলবো, বাংলার মানুষ হয়ে বাংলার মানুষকে সাহায্য করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই অবধি। ততক্ষণ যেন আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। এটা ছিল আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি প্রথম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনটা জোরে টিপে দাও, আর ভিডিওটা বড় একটা লাইক মারো। আজকের মতো এই অবধি, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।